গাজার জন্য যখন বিশ্ব নীরব, বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে গর্জে উঠেছে। বাংলাদেশের এই প্রতিবাদ কাঁপন ধরিয়েছে ইসরায়েলেও। বিশ্ব দেখেছে কিভাবে একটি জাতি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। আজকের এই মহাসমুদ্র ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতিবাদ এখন শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তার ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়ায়। ছোট ছোট বাচ্চাদের দেখলে মনে হয় আল্লাহ তুমি কোথায় আছো। বাংলাদেশের পাসপোর্টে ফিরেছে ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ। গাজার জন্য যখন বিশ্ব নীরব, তখন কিছু কণ্ঠ জেগে উঠেছে, আর সেই কণ্ঠ যখন আসে এক দুর্বল ভাবা দেশের বুক থেকে, তখন ইতিহাসও থমকে দাঁড়ায়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন অনেক দেশ কূটনৈতিক ভারসাম্য রাখছে, তখন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে গর্জে উঠেছে। বিশ্ব শক্তির চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশ দাঁড়িয়েছে সত্যের পক্ষে। এই প্রতিবাদ ছিল না কোনো রাজনৈতিক দলের খেলা, ছিল না ভোটের কৌশল, এটা ছিল মানবতার পক্ষে দাঁড়ানোর এক নির্ভেজাল চেতনা। নদী ছোট হতে পারে, কিন্তু তার ঢেউ বড় হতে পারে। বাংলাদেশের প্রতিবাদও ঠিক তাই। বাংলাদেশ আওয়াজ তুলেছে, যার প্রতিধ্বনি এখন বিশ্বজুড়ে। বাংলাদেশ আজ এক মুঠো প্রতিবাদ দিয়ে বিশ্বকে পথ দেখাচ্ছে। বিশ্ব দেখেছে কিভাবে একটি জাতি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, কিভাবে একদল যুবক, বৃদ্ধ, নারী, শিশু সবাই মিলে বলছে, গাজা তুমি একা নও। ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতিবাদ এখন শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তার ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়ায়। বাংলাদেশের এই প্রতিবাদ কাঁপন ধরিয়েছে ইসরায়েলেও। দেশটির গণমাধ্যমে ঝড় তোলে গাজার জন্য বাংলাদেশিদের আত্মার এই প্রতিধ্বনি। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশিদের ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ স্থান পেয়েছে আরব বিশ্বসহ ভারত, পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও। শুধু প্রতিবাদ করেই ক্ষান্ত হয়নি বাংলাদেশ। ইসরায়েলকে কখনো দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ, আর এবারে স্বীকৃতি না দেওয়ার বার্তাটি যেন বাংলাদেশ লিখে দিয়েছে পাসপোর্টের পাতায় পাতায়। বাংলাদেশের পাসপোর্টে ফিরেছে ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ। বাংলাদেশ সরকার পাসপোর্টে পুনরায় ইসরায়েল ব্যতীত সকল দেশে ভ্রমণযোগ্য শর্ত ফিরিয়ে এনেছে, যা 2021 সালে অপসারণ করা হয়েছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ইসরায়েলে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এরকম অনেক অসংখ্য ছোট বাচ্চা ফিলিস্তিনি মারা গেছে, তাদের প্রতি সংহতি জানানোর জন্য ইসরায়েলি গণমাধ্যম বাংলাদেশের এই সিদ্ধান্তকে ব্যাপকভাবে কভার করেছে। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, বাংলাদেশের এই সিদ্ধান্ত আবারও স্পষ্ট করে দিল, ইসরায়েল নিয়ে বাংলাদেশ অতিশয় স্পর্শকাতর। তাদের প্রতিবেদনের ভাষায় ইসরায়েল ব্যতীত শব্দ আবারও পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে, যার মাধ্যমে বাংলাদেশিদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আনা হয়েছে। বাংলাদেশিদের জন্য ইসরায়েল অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে স্বীকৃতিও দেয়নি। এক মাসও এত শিশু মারা যাচ্ছে না, যেখানে একদিনে এত শিশু মারা যাচ্ছে। বাংলাদেশের এমন সিদ্ধান্তের পরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল মালদ্বীপ সরকার আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা এনেছে। মালদ্বীপে গত ফেব্রুয়ারিতে প্রায় 2 লাখ পর্যটক এসেছিল, এর মধ্যে 50 জন ইসরায়েলি নাগরিক ছিল। কিন্তু এখন এক ঐতিহাসিক সিদ্ধান্তের পর ইসরায়েলিদের জন্য মালদ্বীপের দরজা। মালদ্বীপের পার্লামেন্ট এক চমকপ্রদ সিদ্ধান্তে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার বিল পাশ করেছে, যা প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে অনুমোদন করেছেন। অর্থাৎ ইসরায়েলি নাগরিকদের জন্য মালদ্বীপ সফর এখন এক অধরা স্বপ্ন। আমি একজন মুসলমান হিসেবে আমি যতটুকু পারছি ততটুকু আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিছি। ফিলিস্তিনিদের প্রতি এই সংহতি প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের এই যুগান্তকারী সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বে এই পদক্ষেপকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে যখন বিশ্ব অনেকটাই নির্বিকার, তখন বাংলাদেশ প্রমাণ করেছে সত্যের পথে একা হলেও তা কখনো বন্ধ হয় না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।